আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা। রান্না নাকি একটা শিল্প। আমারও তাই মনে হয়। রান্না আসলেই একটা শিল্প। নিজের মনের মতো করে, নিজের মতো করে রান্না করাটা আসলেই অনেক আনন্দের বিষয়। সবাইকে রান্না করে খাওয়াতে কিন্তু বেশ লাগে। বিশেষ করে মেয়েরা কিন্তু এটা অনেক উপভোগ করে। একটা সময় ছিল যখন রান্না করতে ভীষণ ইচ্ছা করত, মা দিত না রান্না করতে। বলতো, "তুমি ছোট মানুষ, তুমি রান্না করার কোনো দরকার নেই, তুমি যাও মন দিয়ে লেখাপড়া করো।" যাই হোক, তখন খুব খারাপ লাগতো। ভাবতাম যে এই লেখাপড়ার জন্য রান্নাবান্না কিছুই করতে পারি না, ইচ্ছা করলেও করা যায় না। মা শুধু লেখাপড়াতেই বসিয়ে রাখতে চায়। যাই হোক, আজকে এখন এসে আমারও সেই একই কথা মনে হয় যে বিয়ের আগে আমার মা আমাকে যেটা বলেছিল আমিও যেন এখন সেটাই করি। ইয়াফি যখন আমার রান্না করার সময় আগে পিছে ঘুরঘুর করে আর বলে, "মা, আমি বেগুনটা কেটে দিব, কিংবা আমি আলুটা কেটে দিতে পারবো, আমি এটা করতে পারবো, সেটা করতে পারবো, আমাকে দাও।" আমি বলি, "তোমার এগুলো করে কোনো কাজ নেই, তুমি যাও মন দিয়ে লেখাপড়া করো, তাহলেই মায়ের সাহায্য হবে।" তো এই আর কি। রান্না করতে আগেও খুব পছন্দ করতাম বিয়ের আগে। এখনও কিন্তু ভীষণ পছন্দ করি। রান্না করতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে প্রিয়জনদের জন্য রান্না করতে অনেক ভালো লাগে। তো যাই হোক, একটা সময় ছিল রান্না করার সুযোগ ছিল না। মা বকুনি দিয়ে শুধু লেখাপড়াতেই বসিয়ে রাখত। কিন্তু এখন সেটা থেকে বেঁচে গিয়েছি। এখন ইচ্ছা মতো রান্না করো। এখন শরীর খারাপ থাকলেও রান্না করতে হবে। কারণ মন না চাইলেও রান্না করতে হবে। কারণ খেতে তো হবে। এখন তো আর পাশে মা নেই যে আমি রান্না না করলে মা রান্না করে দিবে আর খাবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আমিও বলি, রান্না একটি শিল্প। নিজের মনের মতো করে রান্নাটা করতে পারা আসলেই একটা আনন্দের বিষয়। দেখবেন যখন মনটা ভালো থাকে এবং ফ্রেশ থাকে, শরীরটাও ভালো থাকে, রান্নাটা কিন্তু খুব মজার হয়। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।